আচ্ছা, হ্যালো এভরিওয়ান। তো এটা হচ্ছে এইচএসসির জন্য নয় বা ক্লাস 12-এর জন্য নয়। এটা হচ্ছে তাদের জন্য যারা সিএসআর নেট বা গেট দেবে 2023-এ, যে 2023-এ গেট হবে বা এবার নেক্সট যে নেট হবে, যেটা জুলাইয়ের দিকে এখনও বলছে যে ফর্ম বেরাবে, সে হয়তো সেপ্টেম্বরের দিকে পরীক্ষা হবে, যে তাদের জন্য, যে তারা দেখেছে যে দেখবে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করো, যে রিডাকশান, অর্গানিক রিয়াকশানের যে রিডাকশান চ্যাপ্টার থাকে, যে বিভিন্ন যে রিডিউস রিয়েজেন্ট ইউজ করা হয়, সেইটা নিয়ে অনেক কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, যেমন কি, যেমন বিভিন্ন রকম যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিয়ে বা সোডিয়াম বোরো হাইড্রাইড দিয়ে কোশ্চেন আসে, যে এই রিয়েজেন্টগুলো দিলে, এই রিডিউসিং রিয়েজেন্টগুলো দিলে কী ধরনের প্রোডাক্ট হয়। ঠিক আছে, বা তোমার হচ্ছে টার্সারি বিউটাইল টিন হাইড্রাইড দিলে কী প্রোডাক্ট হয়, কী ধরনের প্রোডাক্ট হয়। তো সেই নিয়ে অনেক কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো আমি এই চ্যাপ্টার হচ্ছে আরও 2-3টা পার্ট হবে। তো এটা হচ্ছে পার্ট 1। ঠিক আছে, রিডাকশান চ্যাপ্টার পার্ট 1। এখানে কিছু আমরা ডিসকাস করব কিছু রিয়েজেন্ট নিয়ে। এটা হচ্ছে রিডাকশান চ্যাপ্টার পার্ট 1। ঠিক আছে, যে এখানে কিছু রিডাকশান রিয়েজেন্ট নিয়ে আমরা আলোচনা করব, আবার যে পার্টগুলো আসবে তাতে বিভিন্ন রকম আলোচনা করব। যেমন এখানে তোমার হচ্ছে কি আলোচনা করব, যে এখানে তোমার হচ্ছে প্রথম আমি আলোচনা করব যে বেকার ইস্ট দিলে, বিএ কেই আর এস, বেকার ইস্ট, বেকার ইস্ট দিলে কি ধরনের মানে তার রিডাকশান হয়, সেটা একটু আলোচনা করব। 2 নম্বর হচ্ছে আমরা হাইড্রাজেন, দেখবে হাইড্রাজেন দিলে কি ধরনের রিয়াকশান হয় বা রিডাকশান হয়, সেটা আমরা আলোচনা করব। বা তারপরে হচ্ছে ডাইমাইড আলোচনা করব, যে ডাইমাইড দিলে কি ধরনের রিডাকশান হয়। ঠিক আছে, ডাইএমাইড। তারপর হচ্ছে বিউটাইল হোল 3 SN H দিলে কি হয়। তারপর হচ্ছে R3SiH রিয়েজেন্ট দিলে কি কি ধরনের রিয়াকশন হয়, সেই ধরনের প্রোডাক্টগুলো আমরা একটু আজকে আলোচনা করব। আরও পার্ট আসবে যেখানে হয়তো আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি হতে পারে, কী ধরনের রিয়াকশন হয়, সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে কী ধরনের রিয়াকশন হয়। তারপর আরও অনেক যে আছে, ডাইবল আছে মানে DIBAL, সেগুলো দিলে কি কী ধরনের, DIBAL। ঠিক আছে, এগুলো দিলে কি ধরনের রিডাকশান হয় একটা ধরো এ প্রোডাক্ট থেকে, মানে এ ধরো রিয়াক্ট্যান্ট থেকে আমরা এই রিডিউসিং এজেন্টগুলো দিলাম, তাহলে কি ধরনের প্রোডাক্ট হতে পারে, সেগুলো নিয়ে আমরা পরপর করে অনেকগুলো পার্ট বানাবো, সেই পার্ট পার্ট করে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমি যেটা প্রথম একদম আলোচনা করব সেটা হচ্ছে বেকারস ইস্ট। বেকারস ইস্ট দিলে 1 নম্বরে যে রিডিউসিং এজেন্টটা আলোচনা করব সেটা কিনা বেকারস। ঠিক আছে, বেকারস ইস্ট। বেকারস ইস্টটা দিলে কি ধরনের তোমার হচ্ছে রিডাকশন হয়। ধরো আমি একটা রিয়েজেন্ট দিলাম ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, স্ট্রাকচার কি হবে না, CH3CO CH2, এখানে একটা ডবল বন্ড ও, এখানে কি OET, এটাই তো ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। ঠিক আছে, এতে যদি আমরা এই রিডাকশন রিয়েজেন্টটা দেই, যে বেকারস ইস্ট দিলাম, ঠিক আছে, আর ওয়াটার দিলাম, আর হচ্ছে সুক্রোজ দিলাম, আর 30 ডিগ্রি হিট দিলাম, তো কি হবে না, তখন কি হয়, যে তখন হচ্ছে তোমার এই যে গ্রুপটা, যে এই যে কিটোন গ্রুপ, এটা হচ্ছে কিটোন কার্বনাইল। ঠিক আছে, কিটোনের কার্বনাইল। আরেকটা হয় এটা, এই কার্বনাইলটা কি না এস্টার, এটা হচ্ছে এস্টারের কার্বনাইল গ্রুপ। আর এই কার্বনাইলটা কি কিটোনের কার্বনাইল গ্রুপ। তো তখন কি হয়, যে এখানে প্রোডাক্টটা হয়ে যাবে, যে কিটোনের কার্বনাইল গ্রুপটা OH এ কনভার্ট হয়ে যাবে, মানে CH3, এদিকে যেমন আছে ডবল বন্ড OET থাকবে। ঠিক আছে, আর এটা তোমার হচ্ছে OH হয়ে যাবে। এটা একটা স্টেরিও সিলেক্টিভ রিয়াকশান। হ্যাঁ, এটা একটা স্টেরিও সিলেক্টিভ রিয়াকশান। এখানে কিনা SI সমার তৈরি হয়। ওকে, এটা একটা স্টেরিও সিলেক্টিভ রিয়াকশান। এই যে বেকারিস্টটা দিলে এটা সবসময় স্টেরিও আইসোমার তৈরি হয়, স্টেরিও আইসোমার তৈরি হয় বেকারিস্ট দিলে। ঠিক আছে, আরেকটা ধরো উদাহরণ দিলাম আমরা,
ধরো এখানে একটা 5 মেম্বার রিং আছে, এন নাইট্রোজেন, তার সঙ্গে কি লেগে আছে না CO2 BN, আর এদিকে একটা এস্টার গ্রুপ আছে CO2 80, ওকে, আর এদিকে একটা কার্বনিল আছে, ঠিক আছে। এটাতে যদি আমরা এই রিয়েজেন্টটা দেই, বেকারস ইস্ট ওয়াটার দিলাম, সুক্রোজ দিলাম, আর 30 ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম, দিলে কি হবে যে এই যে গ্রুপটা, এই এই কার্বনিল গ্রুপটা OH এ কনভার্ট হয়ে যাবে, এই কার্বনিল গ্রুপটা কি হয়ে যাবে না OH এ কনভার্ট হয়ে যাবে, আর আমরা এরকম N, এদিকে যেমন এস্টার গ্রুপ আছে যে CO2 ET যেমন থাকে তেমন হয়ে যাবে, এদিকে CO2 BN, এইদিকে হচ্ছে OH হয়ে যাবে, ঠিক আছে, OH। এটাও হচ্ছে আমরা S আইসোমার পাবো, ঠিক আছে, S অ্যালকোহল পাবো। সবসময় আমরা এখানে এই যে বেকার ইস্টটা দিলে S অ্যালকোহল পাবো এখানে, ঠিক আছে, এটা একটা স্টেরিও সিলেক্টিভ রিয়াকশন। এরপর আমরা আলোচনা করব যে হাইড্রোজেন, যে রিডাকশনের ক্ষেত্রে, যে ধরো যে রিডাকশন বাই হাইড্রোজেন, যে কি পড়বো আমরা এখানে না রিডাকশন বাই হাইড্রোজেন, যে হাইড্রোজেন দিলে কি ধরনের প্রোডাক্ট তৈরি হয়। হাইড্রোজেনের স্ট্রাকচার কি NH2 NH2, এগুলো দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে যে এর হচ্ছে অনেক থাকে, এই ধরনের রিয়াকশন হচ্ছে অনেক ধরনের কোশ্চেন আসে, যে হাইড্রোজেন দিয়ে দিলে কি হবে, বা অনেক 2-3টা স্টেপে যে রিয়াকশন হয় তার মাঝখানে একটা যদি হাইড্রোজেন দিয়ে দেওয়া হয় তখন কি হবে, ধরো এরকম একটা কম্পাউন্ড আছে, কার্বনিল আছে, ঠিক আছে, PHCOMe, ওকে, এটাতে যদি হাইড্রোজেন দেওয়া হয় NH2 তাহলে কি হবে না PHMe, এই যে কার্বনিলের বদলে এই কার্বনে দুটো হাইড্রোজেন জুড়ে যাবে, ঠিক আছে, এই ধরনের প্রোডাক্ট হবে। এর মেকানিজমটা যদি আমি করি, ধরো আমি এর মেকানিজমটা যদি করি কি হবে না PH ডবল বন্ড O, এদিকে Me, ঠিক আছে, এতে আমি কি দিয়েছি না হাইড্রোজেন দিয়েছি NH2, এটা থেকে কি প্রোডাক্ট হবে, এটা থেকে যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে PHMe, এখানে ডবল বন্ড নাইট্রোজেন NH2, এর মেকানিজমটা আমরা সবাই জানি তাই জন্য আমি করলাম না, ঠিক আছে। এরপর কি হয় OH মাইনাস দিলে কি হবে, এই যে NH2 গ্রুপ এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেবে, তখন কি হবে না PH, এদিকে Me ছিল, এদিকে ডবল বন্ড ছিল, এদিকে নাইট্রোজেন, এদিকে NH মাইনাস, ঠিক আছে। এবার কি হবে যে এটা হলো, এবার আমরা DMSO দিলাম, এবার এটাতে আমরা DMSO দিলাম, কি হবে না এই মাইনাসটা এখানে গিয়ে পড়বে, এই বন্ডটা এখান দিয়ে গিয়ে হাইড্রোজেন নিয়ে নেবে একটা, তো কি হবে PHMe ছিল, হ্যাঁ, এবার কি হবে এখানে এই কার্বনটা একটা হাইড্রোজেন নিয়েছে এখান দিয়ে, আর এইখানে নাইট্রোজেনটা সিঙ্গেল বন্ড, এখানে ডবল বন্ড নাইট্রোজেন, এরপর কি হয় যে নাইট্রোজেন গ্যাসটা বেরিয়ে যায়, এই বন্ডটা বেরিয়ে গেল এখান দিয়ে, তখন কি হবে PH, এদিকে Me, এদিকে একটা হাইড্রোজেন ছিল, আর এই কার্বনের উপর একটা মাইনাস চার্জ এসে যাবে, ঠিক আছে। তারপরে আবার আমরা DMSO দিলাম, আবার DMSO দিলে ওই মাইনাসটা একটা হাইড্রোজেন নিয়ে এখানে দুটো হাইড্রোজেন হয়ে যাবে এই কার্বনে,
ঠিক আছে, এটাই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। মানে এইখান থেকে যদি আমরা হাইড্রোজেন আর ডিএমএসও দিই, হাইড্রোজেন আর ডিএমএসও দিই, NH2 NH2 হাইড্রোজেন, আর যদি ডিএমএসও দিই তাহলে প্রোডাক্ট ডিরেক্ট এখান থেকে এখানে হয়ে যাবে। আর এটা হচ্ছে তার মেকানিজম, এটা হচ্ছে পুরো মেকানিজম। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন দিয়ে কি হয়, যে এবার তাহলে তোমরা পেয়ে যাবে যে যেখানে হাইড্রোজেন দেখবে সেখানে কি হয়ে যাবে না, এই যে কার্বনিল যে গ্রুপটা থাকে, এই কার্বনিল গ্রুপটা কনভার্টেড হয়ে CH2 গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, CH2 গ্রুপ হয়ে যাবে। এবার আমরা যেটা দেখব যে রিয়াকশন বাই ডাইএমাইড, যে ডাইএমাইড দিয়ে রিয়াকশন কেমন হয়, রিডাকশন কেমন হয়, যে রিডাকশন বাই ডাইএমাইড। ঠিক আছে, যে ডাইএমাইডের স্ট্রাকচার কি, ডাইএমাইডের স্ট্রাকচার হচ্ছে NH ডবল বন্ড NH, লাইক হাইড্রোজেন, শুধু এখানে একটা হাইড্রোজেনের বদলে দুটো ডবল বন্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি হয় যে এখানে এই রিয়েজেন্টের ক্ষেত্রে যে রিডিউসিং করে ফর আনস্যাচুরেটেড কম্পাউন্ড। ঠিক আছে, যে আনস্যাচুরেটেড যে কম্পাউন্ড থাকে সেইগুলোকে রিডিউসিং করে, আনস্যাচুরেটেড কম্পাউন্ড যেগুলো হয় সেগুলোকে রিডিউস করে। ঠিক আছে, যে যেমন C ডবল বন্ড C ট্রিপল বন্ড C বা N ডবল বন্ড N এইগুলোকে রিডিউস করে, কিন্তু C ডবল বন্ড N বা C ট্রিপল বন্ড N বা N ডবল বন্ড O বা S ডবল বন্ড O এইগুলোকে কিন্তু রিডিউস করতে পারে না। এই যে C ডবল বন্ড C ট্রিপল বন্ড N ডবল বন্ড O C ডবল বন্ড O এগুলোকে ডাইয়ামাইড রিডিউস করতে পারে না, কিন্তু এই যে যেখানে কার্বন কার্বন ডবল বন্ড থাকে বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে বা নাইট্রোজেন নাইট্রোজেন ডবল বন্ড সেগুলোকে রিডিউস করে দিতে পারে। ঠিক আছে, ডাইয়ামাইড যেমন আমি একটা উদাহরণ দিলাম, ধরো এখানে একটা এক্সাম্পল দিলাম, এরকম একটা 6 মেম্বার রিং আছে। ঠিক আছে, এখানে একটা ডবল বন্ড আছে, এখানে একটা ডবল বন্ড আছে, এখানে কি হয় একটা OMe গ্রুপ আছে, আর এখানে একটা ইপোক্সাইড গ্রুপ আছে। ঠিক আছে, এরকম আর এখানে একটা কার্বনাইল আছে। যদি এটাতে এই ডাইইমাইড দেওয়া হয় NH ডবল বন্ড NH, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে, কি প্রোডাক্ট তৈরি হবে না, প্রোডাক্টটা হবে যে এরকম 6 মেম্বার রিং। ঠিক আছে, এখানে ডবল বন্ড, এখানে OMe, এখানে কার্বনিল থাকবে কারণ ডাইমাইড কার্বনিলকে রিডিউস করতে পারে না, আর এখানে যেমন ইপোক্সাইড থাকে তেমন ইপোক্সাইড, শুধু এইখানটাতে যে ডবল বন্ডটা ছিল সেইটা থাকবে না, সেটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এখানে যে দেখো এই যে ডবল বন্ডটা ছিল এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। ঠিক আছে, এর মেকানিজমটা কিরকম, যে ইন জেনারেল আমি মেকানিজমটা যদি ধরি এরকম, যে মেকানিজমটা যদি আমি ড্র করি, যে ধরো এরকম ডবল বন্ড ছিল, তো ডাইইমাইডটাকে আমি এরকম লিখতে পারি যে NN হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এখানে ডবল বন্ড। ঠিক আছে, এরপর কি হবে যে এটা গিয়ে এই হাইড্রোজেনটাকে নেবে, এইটা ট্রিপল বন্ড হয়ে যাবে, এইটা চলে যাবে এদিকে। তো আমি ট্রানজিশন স্টেটটা যদি ড্র করি, যে ধরো এটা ছিল, এই বন্ডটা কি ডট ডট করে লেখা হবে, তো সেটা কি হবে ডট ডট করে হাইড্রোজেনটাকে নেবে, সেটা আবার ডট ডট করে এই নাইট্রোজেন যোগ হবে, এই নাইট্রোজেনের সঙ্গে অলরেডি দুটো বন্ড করেছিল আর একটা নতুন বন্ড এখানে তৈরি হবে, এ কি করবে আবার এই হাইড্রোজেনের সঙ্গে একটা ডট ডট করে ট্রানজিশন স্টেট, আর সেটা আবার উপরে হাইড্রোজেনের সঙ্গে লেগে থাকবে। তাহলে ফাইনাল প্রোডাক্ট কী হবে না, যেমন ছিল এটা হলো, এদিকে হাইড্রোজেনটা লেগে যাবে, এদিকে হাইড্রোজেনটা লেগে যাবে, আর নিচে কি নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, মানে নাইট্রোজেন গ্যাস হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে
দুটো হাইড্রোজেন লেগে যাবে এখানে। সেই জন্য এই যে ডবল বন্ডটা ছিল এখানে, এখানে দুটো হাইড্রোজেন লেগে গেছে। এখানে এই দিকে ওই যে ডাইমাইডের এখানের একটা হাইড্রোজেন লেগে গেছে, আর এখানে একটা হাইড্রোজেন লেগে গেছে এই বন্ডটার সঙ্গে, ঠিক আছে? এটাই হচ্ছে রিডাকশন বাই ডাইমাইড। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট পড়ে যে রিডাকশন বাই, ঠিক আছে, আরেকটা খুব খুব ইম্পর্টেন্ট এক্সাম মানে কোশ্চেন পড়ে যে রিডাকশন বাই ট্রাইবিউটাইল টিন হাইড্রাইড। ট্রাইবিউটাইল টিন হাইড্রাইড, ঠিক আছে? যে ট্রাইবিউটাইল টিন হাইড্রাইড এর স্ট্রাকচারটা কেমন হয়? এর স্ট্রাকচারটা হয়, এর স্ট্রাকচারটা কি হয় না Bu3 টিন SN আর হাইড্রাইড। এটা কি করে অ্যাকচুয়ালি, এটা কি না হাইড্রাইড রিলিজ করে, যে H রেডিক্যাল, হাইড্রোজেন রেডিক্যাল রিলিজ করে, যেটা তোমার হচ্ছে রিডাকশনের ক্ষেত্রে কাজে লাগায়। যেমন কি হয় যে যদি আমরা কোনো একটা ধরো কোনো একটা আমরা অ্যালকাইল হ্যালাইড নিলাম, ঠিক আছে, RX নিলাম, ওকে, তো RX এর সঙ্গে যদি আমি এই রিয়েজেন্টটা দেই ট্রাইবিউটাইল টিন হ্যালাইড, ঠিক আছে, আর AIBN দেওয়া হয়, AIBN আর হিট দেওয়া হবে, ঠিক আছে, তখন কি হবে না RH অ্যালকেন হয়ে যায়, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন হয়ে যায়, অ্যালকেন। AIBN জানো তোমরা, AIBN এর পুরো নাম কি? AIBN এর ফুল ফর্ম হচ্ছে অ্যাজো আইসো, আর B ফর বিউটাইরো, আর N ফর নাইট্রাইল। এটা অ্যাজো আইসো বিউটাইরো নাইট্রাইল। এই স্ট্রাকচারটা কীরকম হয়, যে এই যে AIBN এর স্ট্রাকচারটা হয় যে N ডবল বন্ড N থাকে, এর সঙ্গে একটা গ্রুপ লেগে থাকে, সেটা কীরকম, যেদিকে CN এদিকে ME এদিকে ME, এই নাইট্রোজেনের সঙ্গেও সেম গ্রুপ লেগে থাকে, ওপরে CN এদিকে ME এদিকে ME, ঠিক আছে? তো এটা আমরা কি পড়ছি যে রিডাকশন বাই ট্রাইবিউটাইল টিন হাইড্রাইড Bu এর হোল 3 SNH হাইড্রাইড, ঠিক আছে? তো এটা দিলে এরকম হয়। এর মেকানিজমটা কিরকম, যে প্রথমে কি হয়, প্রথমে Bu এর হোল 3 SNH এটা ভেঙে গিয়ে কি করে না Bu এর হোল 3 SN একটা রেডিকেল বানায় প্লাস H রেডিকেল হয়, আর এদিকে কি হয় RXটা কি হয় যে R রেডিকেল বানায় প্লাস X রেডিকেল বানায়, পরে কি হয় এই যে R রেডিকেল আর H রেডিকেল তারা দুজনে মিলে RH বানায়, এটাই হচ্ছে প্রোডাক্ট। তো RX থেকে RH বানাতে এই রিডিউসিং রিয়েজেন্টটা ইউজ করা হয়। আচ্ছা, এখানে একটা কিছু পয়েন্ট আছে, যেমন এই যে অ্যালকাইল হ্যালাইডগুলো হয়, এই অ্যালকাইল হ্যালাইডগুলো কোন অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন পাওয়ার বা রিঅ্যাক্টিভিটি বেশি, যে যদি সেটা আয়োডিন হয় ধরো RI তার সব থেকে বেশি, তারপর হচ্ছে RBr, কিন্তু এইগুলোর থেকে আবার RCl এর বেশি, কিন্তু RF এর কিন্তু কম আবার, ঠিক আছে? এটা লাইক ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডার যেটা হয় সেই রকমই, ঠিক আছে, যে RI সব থেকে বেশি, তার থেকে RBr, তার থেকে আবার এদিকে হচ্ছে RClটা হচ্ছে বেশি হয়ে যাবে আবার এই RBr এর থেকে, আর RF এর থেকেও বেশি হয়, RF সব থেকে কম, ঠিক আছে? আর যদি এটা তো গেল হ্যালাইডের ক্ষেত্রে, এবার যদি অ্যালকাইল যদি R গ্রুপটা আলাদা আলাদা হয় তাদের ক্ষেত্রে কি অর্ডার হবে, তাদের ক্ষেত্রে সব থেকে প্রথমে হবে বেনজাইল হ্যালাইড, সব থেকে প্রথমে হবে বেনজাইল হ্যালাইডের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যালাইল, অ্যালাইলের ক্ষেত্রে তারপর সব থেকে বেশি, তারপর হচ্ছে 3 ডিগ্রি
তারপর হচ্ছে 2 ডিগ্রি বা সেকেন্ড অর্ডার, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর কি হবে না ভিনাইল, ভিনাইল, আর সবার শেষে হবে অ্যারাইল হ্যালাইড। এর রিঅ্যাক্টিভিটি অর্ডার সব থেকে কম। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো যে এদের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কার বেশি হবে সব থেকে। ঠিক আছে, এবার আমরা পড়ব যে রিডাকশন বাই ট্রাই অ্যালকাইল সিলেন। এটাও কোশ্চেন অনেক সময় আসে। ট্রাই অ্যালকাইল সিলেন মানে কি, R3SN সিলেন, সিলিকন SiH। ঠিক আছে, তো এটা কি হবে না রিডাকশন বাই ট্রাই অ্যালকাইল, মানে তোমার আরটা যে কোনো হতে পারে, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, যে কোনো গ্রুপ হতে পারে, এই জন্য অ্যালকাইল সিলেন্স। ঠিক আছে, যে R3SiH, এখানে আর গ্রুপটা কি হতে পারে, মিথাইল হতে পারে, তখন কি হয়ে যাবে যে Me3 কি হয়ে যায় এখানে Me3SiH, বা যখন আরটা হচ্ছে ইথাইল হয়ে যাবে তো এটি 3SiH। যে যখন এটা দেওয়া হবে তখন কি হবে, যে ধরো কোনো একটা কম্পাউন্ডের মধ্যে COCl গ্রুপ আছে, হ্যাঁ অ্যাসিড ক্লোরাইড গ্রুপ আছে COCl, বা থায়োএস্টার মানে C++O থায়োএস্টার গ্রুপ থাকে, যে যদি কোনো কম্পাউন্ডের মধ্যে COCl মানে অ্যাসিড হ্যালাইড বা থায়োএস্টার গ্রুপ থাকে, তখন যদি এই রিয়েজেন্টটা দেওয়া হয় R3SiH, তখন সেটা অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যায়, অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো যদি আমি একটা উদাহরণ দেই, ধরো এটা আছে COCl, ঠিক আছে, এটাতে EtR3SiH দেওয়া হলো, তখন কি হয়ে যাবে CHO হয়ে যাবে, বোঝা গেল, CH হয়ে যাবে। বা আরেকটা এক্সাম্পল যদি দেই, যে MEO2C COSET, আর এদিকে ধরো দেওয়া আছে একটা গ্রুপ NHBOC। ঠিক আছে, এবার যদি এটাতে, হ্যাঁ এটা শুধু EtSiH থাকে না, এর সঙ্গে প্যালাডিয়াম চারকোলও থাকে, এর সঙ্গে কি থাকে না 10% প্যালাডিয়াম C দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে কি এইটাতে যদি EtR3SiH আর 10% প্যালাডিয়াম চারকোল যদি দেওয়া থাকে, তখন তাহলে কি হয়ে যাবে না, যেমন এদিকে গ্রুপ আছে MEO2C থাকবে, এদিকে CH2 এই গ্রুপটা হয়ে যাবে CHO, আর এটা যেমন আছে NHBOC তেমন থেকে যাবে। তার মানে যে এই যে থায়োএস্টার যে গ্রুপটা আছে, এই যে থায়োএস্টার COSET, এই COSETটা হয়ে যাবে এখানে অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, যদি এই ট্রাই অ্যালকাইল সিলেন দেওয়া থাকে, ট্রাই অ্যালকাইল সিলেন যদি দেওয়া হয় তাহলে সেটা থায়োএস্টারে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এবার যদি একটা এরকম কোশ্চেন আসতে পারে, যে ধরো একটা কোশ্চেন আছে যে RCH2OH, এটাতে প্রথম স্টেপে কি দেওয়া আছে যে NaH CH2 MEI এ প্রোডাক্ট তৈরি হলো। ঠিক আছে, আর বিতে কি দেওয়া আছে না ট্রাইবিউটাইল টিন SNH। ঠিক আছে, তাহলে বি প্রোডাক্ট কি তৈরি হবে, এখন দিতে পারে, যেরকম কোশ্চেনটা দিতে পারে। তাহলে তোমরা কি করবে এখানে না প্রথমে কি হবে
যে RCH2OH সেটাতে যদি আমরা NaH দেই তাহলে কি হয়ে যাবে, যে RCH2 হাইড্রোজেন চলে যাবে, তো O মাইনাস হয়ে যাবে। তারপর এটাতে CH2 যদি দেওয়া হয়, CH2 স্ট্রাকচার কি, কার্বন ডাইঅক্সাইডের মতো S, ডবল বন্ড S, তো এই মাইনাসটা গিয়ে কোথায়, কার্বনে গিয়ে লাগবে, এইটা খুলে যাবে, ঠিক আছে। তো RCH2 হয়ে যায়। এদিকে অক্সিজেনটা কার সঙ্গে লাগে, কার্বনের সঙ্গে, এদিকে S মাইনাস আছে, খুলে গেছে যেটা, আর এদিকে ডবল বন্ড S, ঠিক আছে। এরপর কি হয়, এই গ্রুপটাতে কি দিয়েছে না, MEI দিয়েছে, MEI, সেটাতে কি হবে, যে এটা গিয়ে মিথাইলে অ্যাটাক করবে, এদিকে আয়োডিনটা বেরিয়ে যাবে, সো RCH2O কার্বন, এদিকে S এর সঙ্গে কি জুড়ে যাবে, MI গ্রুপ জুড়ে যাবে, আর এদিকে ডবল বন্ড S, এটাই হয়ে গেল তোমার A প্রোডাক্ট। কিন্তু আমাকে এবার B বানাতে হবে, B প্রোডাক্ট, B বানাতে হবে। বিটা কি, প্রথমে কি দেওয়া আছে না, বিটা দেওয়া আছে বিউটাইলের হোল 3 SNH। আমরা জানি কি দুটো রেডিকেল তৈরি হবে, তো এই রেডিকেলটা গিয়ে সালফারে লাগবে, এটা গিয়ে এই সালফার, এই বন্ডের একটা রেডিকেল এখানে পড়বে আর একটাই কার্বনে চলে যাবে, তো কি তৈরি হয়ে যাবে এখানে, RCH2 অক্সিজেন, কার্বন, ওপরে কি আছে সালফার, তার সঙ্গে ME গ্রুপ আছে, মিথাইল গ্রুপ, এদিকে কি হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে সালফার, আর সেটা কার সঙ্গে লেগে আছে না, SnBu এর হোল 3, আর এই কার্বনের সঙ্গে একটা রেডিকেল ছিল, মানে এর যে ডবল বন্ড ছিল এখানে, সেটা কি একটা সালফারের রেডিকেল পড়েছিল আর একটা রেডিকেল, এবার কি হয়, এই বন্ডটা ভেঙে যাবে, এই যে CH2 বন্ডটা, এ কি করবে, এখানে একটা রেডিকেল দেবে আর এই দিকে একটা রেডিকেল পড়বে, সেই রেডিকেলটা এই কার্বনের মাথার উপরে যে রেডিকেলটা আছে তার সঙ্গে জুড়ে গিয়ে, মানে এখানে যে রেডিকেলটা আছে সেটা জুড়ে গিয়ে এখানে ডবল বন্ড হয়ে যাবে, তো কি হবে, তো প্রোডাক্ট কি হবে না, RCH2 রেডিকেল তৈরি হলো, আর কি পড়ে থাকবে এখানে, অক্সিজেন, সেটা কার্বনের সঙ্গে ডবল বন্ড, এদিকে সালফারের সঙ্গে ME তৈরি করেছে, আর এদিকে সালফারটা কি SnBu এর হোল 3 এর সঙ্গে রিঅ্যাকশন করে আছে। এবার কি হয়, মিডিয়ামের মধ্যে H রেডিকেল পড়েছিল, তাই না, ওই যে এখান থেকে পেয়েছিলাম H রেডিকেলটা, তো সেই H রেডিকেল পড়েছিল, তো সেটা কি হয়, সেটা এই রেডিকেলটার সঙ্গে জুড়ে গিয়ে, এই রেডিকেলটা আর এই রেডিকেলটা জুড়ে গিয়ে একটা বন্ড তৈরি হয়ে যাবে, তো RCH3 হয়ে যাবে এখানে, এটাই হচ্ছে বি প্রোডাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে বি প্রোডাক্ট। তাহলে এ আর বি পেয়ে গেলে, তাহলে এটা আচ্ছা, তাহলে পরের ক্লাসে কি আলোচনা করব আমরা না, পরের ক্লাস না, পরের পার্টে আমরা আলোচনা করব যে এখানে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এর রিডাকশন, সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4 এর রিডাকশন, ঠিক আছে, তারপর মানে DiBAL এর রিডাকশন কীভাবে হয়, সেগুলো আমরা আরও অনেকগুলো নতুন নতুন রিয়েজেন্ট যেগুলো দিয়ে রিডাকশন হয়, সেই রিডাকশন দিয়ে শেষ করে দেবো, তারপর আমরা অক্সিডেশন আবার করবো, ঠিক আছে, এটা হচ্ছে রিডাকশন গেল। ওকে, থ্যাংক ইউ।